নাকি নাকি এর মধ্যে তুমি বিষ মিশিয়েছো? আপনি? আমি কি করে জানলাম, তাই তো? এতদিন তোমার মোহে আমি অন্ধ ছিলাম, তো আজ আমার কাছে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার। আগামীকাল বিচার সভায় তোমার বিচার করে কঠিন শাস্তির ব্যবস্থা করব আমি। কারাগারে তো আমি কখনোই যাব না। আমি আজই এই রাজ্য ছেড়ে আমার পুত্রকে নিয়ে চলে যাব, কিন্তু আমি আবার ফিরে আসব। আমার মহেন্দ্রই হবে এই রাজ্যের রাজা, আর আপনার বংশকে আমি ধ্বংস করবই। মহারাজ, সর্বনাশ হয়েছে। কি হয়েছে প্রহরী? কোন সর্বনাশের কথা বলছো তুমি? মহারাজ, ছোট রানীমা আর ছোট যুবরাজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হয় তারা পালিয়ে গিয়েছেন। কি? পালিয়ে গিয়েছেন? তোমরা তখন সব কোথায় ছিলে? যাও এক্ষুনি এ রাজ্যের সমস্ত জায়গায় লোক পাঠিয়ে যেভাবে হোক তাকে খুঁজে নিয়ে এসো। যাও। যথা আজ্ঞা মহারাজ। আপনি চিন্তা করবেন না মহারাজ, সব ঠিক হয়ে যাবে। আমায় তুমি ক্ষমা করে দিও চন্দ্রাবতী। ওই যমুনা আমাকে বশ করে এসব করেছে। থাক, ওসব কথা এখন ছাড়ুন। কিছু তো হয়নি, বরং সব ভালোই হয়েছে। পুরোহিত মশাইয়ের কথাই ঠিক হলো। আমাকে ক্ষমা করো চন্দ্রাবতী। তোমার সাথে আমি অন্যায় করেছি। মহারাজ, ক্ষমা যদি চাইতেই হয় তবে আমার কাছে নয়, বরং পুরোহিত মশাইয়ের কাছে চান। কিন্তু উনি তো রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। ওনাকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে আসুন মহারাজ। ঠিক বলেছ। আমি এখনই প্রহরীদের নির্দেশ দিচ্ছি। মহারাজের নির্দেশ মতো প্রহরীরা সারা রাজ্যের বিভিন্ন জায়গায় একদিকে কুলপুরোহিতকে এবং আরেকদিকে ছোট রানী যমুনাকে খুঁজতে লাগলো, কিন্তু কারোরই কোনো রকম খোঁজ পাওয়া গেল না। মহারাজ, আমরা এই রাজ্যের সমস্ত জায়গায় তন্ন করে খুঁজেছি, কিন্তু ছোট রানীমা ও ছোট যুবরাজের কোনো খোঁজ পাওয়া যায়নি। এত অল্প সময়ে ওরা কি রাজ্য ছেড়ে চলে গেল? তুমি বরং রাজ্যের বাইরে গুপ্তচর পাঠাও। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, আপনার আদেশ মতো কুল পুরোহিত মশাইকেও আমরা এই রাজ্যের সমস্ত মন্দির থেকে শুরু করে সব জায়গায় খুঁজেছি, কিন্তু ওনাকেও পাওয়া যায়নি। আমারই দোষে উনি আজ রাজ্য ছাড়া। আমার উপর অভিমান করেই উনি চলে গিয়েছেন। ওনাকে যেভাবে হোক ফিরিয়ে আনতেই হবে। তোমরা খোঁজ বন্ধ করবে না। আমি এ রাজ্যের যুবরাজ, শুধুমাত্র বিকলাঙ্গ বলে আজ আমার এই দুর্দশা, কিন্তু এই দুর্দশা আমাকে ঘোচাতেই হবে। এই দুর্দশা ঘুচিয়ে তোমাকে হতে হবে এ রাজ্যের রাজা। প্রতিশোধ তোমায় নিতেই হবে। প্রতিশোধ নেব আমি মা, প্রতিশোধ নেব। যে তোমাকে রাজ্য ছাড়া করেছে, যে আমার রাজা হওয়ার অধিকার কেড়ে নিয়েছে, তাকে আমি মৃত্যু দেব। সেই আশাতেই তো এত বছর ধরে তোমাকে তন্ত্র শিক্ষা দিয়েছি। আজ অপদেবীর কৃপা পেয়েছো তুমি। এবার আমাদের ফিরে যাওয়ার সময় এসেছে। হ্যাঁ মা, চলো। গুপ্তচর এক বিশেষ খবর এনেছে। কি খবর প্রহরী? মহারাজ, আমাদের রাজ্যের একদম শেষ সীমান্তে যে জঙ্গল আছে, এখানে এক ত্রিকালদর্শী সাধু বাবা এসেছেন। গুপ্তচর মনে করছে তিনি আমাদের কুলপুরোহিত। এটা কি সত্যি? জানি না মহারাজ। আপনি যদি আদেশ দেন তাহলে আমরা ওনাকে আপনার সামনে এনে হাজির করতে পারি। না,
তোমাদের আর সেখানে যেতে হবে না, আমি নিজে সেখানে যাব এবং স্বচক্ষে দেখে আসব। বাবা, আমিও যাব তোমার সাথে। তুমি যাবে আমার সাথে? হ্যাঁ বাবা, আমি মায়ের মুখে সবটাই শুনেছি। বেশ, চলো তাহলে। পরদিন সকালেই রাজা ইন্দ্রবর্মা ও যুবরাজ চন্দ্রবর্মা প্রহরীদের নিয়ে রওনা দিলেন রাজ্যের শেষ সীমান্তে থাকা জঙ্গলের উদ্দেশ্যে। বেশ অনেকক্ষণ চলার পর সেই জঙ্গলের সামনেই তারা পৌঁছলেন এবং জঙ্গলের ভেতর খানিকটা প্রবেশ করার পরেই হঠাৎ তারা একটি বৃত্তে প্রবেশ করলেন, আর সেখান থেকে কিছুতেই বের হতে পারলেন না। এই দেখে প্রহরীরা ভয় পালিয়ে গেল। এ কি যমুনা, তুমি এখানে? হ্যাঁ মহারাজ, আমাকে যে আসতেই হতো। তোমার সাথে ও কে? ও কি মহেন্দ্র? ঠিক ধরেছেন। যমুনা, এই বৃত্ত থেকে উদ্ধার করো আমাদের। উদ্ধার তো করবই বাবা, তারপর আমি হব এই রাজ্যের রাজা। শুধু তাই নয়, এই সমগ্র পৃথিবী হবে আমার কবলে, আর সেই জন্য চাই রাজ রক্ত। এদিকে এক প্রহরী পালিয়ে এসে রানী চন্দ্রাবতীকে খবর দেবে। রানীমা, 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 মহারাজ ও যুবরাজের খুব বিপদ। কি বিপদ হয়েছে? জঙ্গলের মধ্যে আমি এক্ষুনি যাব ওখানে। সেনাপতিকে খবর দাও, সশস্ত্র সৈন্য তৈরি করতে বলো। মহারাজকে উদ্ধার করতেই হবে। যথাজ্ঞা রানীমা। যতই চেষ্টা করুন মহারাজ, কিছুতেই কিছু ফল হবে না। মহেন্দ্র, বলো মা। বলির সরঞ্জাম তৈরি করো। আজ মায়ের কাছে জোড়া নরবলি দেবে তুমি। তাই আবার রাজ রক্ত। তোমার ক্ষমতা হবে সর্বোচ্চ। অনেক হয়েছে, আর না। আমি থাকতে মহারাজ ও আমার সন্তানের আর কোনো ক্ষতি হতে দেব না আমি। সেনাপতি, মহারাজকে উদ্ধার করো। তাই নাকি রানী চন্দ্রাবতী? দেখি কেমন করে উদ্ধার করতে পারো। মহারানীর আদেশে সেনাপতি সহ সৈন্যরা মহারাজ ও যুবরাজকে উদ্ধারের জন্য বৃত্তে প্রবেশের চেষ্টা চালাতে থাকলেও এক অদৃশ্য বলয় ভেদ করে তারা সেখানে পৌঁছতে পারছিলেন না। এরপর তারা যমুনা আর মহেন্দ্রকে আক্রমণ করতে চাইলেও কিছুতেই সেখানে পৌঁছাতে পারছিলেন না। মাগো, কি হলো? কি হলো মহেন্দ্র? কি হলো? পুরোহিত মশাই, আপনি? হ্যাঁ, আমি। কত খুঁজেছি, কিন্তু আপনি কিভাবে জানলেন? আমি সব জানি মহারাজ। আপনার কাছ থেকে বিদায় নিয়ে আমি হিমালয় গিয়ে কঠিন তপস্যা করে দৈব শক্তি অর্জন করি, আর সেখান থেকেই দিব্য দৃষ্টিতে দেখতে পাই ছোট রানী যমুনা আপনার ক্ষতির চেষ্টা করছেন। আপনি রাজ্যে কেন ফিরে আসেননি পুরোহিত মশাই? আপনি তো সবটা জানতেন। আমি তো আপনাকে বলেছিলাম রানীমা, এ রাজ্যের বিপদে আমাকে পাশে পাবেন, তার আগে নয়। পুরোহিত মশাইয়ের গায়ে একটা আঁচড়ও আমি লাগতে দেব না ছোট মা। পুরোহিত মশাই, এবার তো ওদের বাঁচিয়ে নিলেন, কিন্তু বারবার পারবেন না। এ রাজ্যের রাজা আমি হবই। ধ্বংস করব তোকে চন্দ্রবর্মা, দেখে নেব আমি। কেউ আটকাতে পারবে না আমায়। ঠিক আছে, কারাগারের অন্ধকার ঘরে বসে যা করার করবেন। সেনাপতি, এখুনি ওদের নিয়ে গিয়ে কারাগারে বন্দি করুন। আমাকে ক্ষমা করুন পুরোহিত মশাই। আমি নিজের অজান্তেই
আপনার সাথে অন্যায় করে ফেলেছি। এ কি মহারাজ, আপনি ক্ষমা চাইছেন কেন? আপনি যা করেছেন সবটাই অজ্ঞানে। তবে এ রাজ্যের বিপদ এখন কেটে গিয়েছে। আপনি রাজ্যে ফিরে চলুন পুরোহিত মশাই। চন্দ্রবর্মার রাজ্যাভিষেক যে আপনাকে ছাড়া সম্ভব নয়। চন্দ্রাবতী ঠিক বলেছে, ফিরে চলুন পুরোহিত মশাই। বেশ, চলুন তাহলে সকলে মিলে রাজ্যে ফেরা যাক।